হাই স্মার্ট স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে। আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে। ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা। দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করছি, সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও। আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে, সেটা কি, অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে। আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো। আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো। দৈর্ঘ্য দৈর্ঘ্য কত ধরো 4:3 3:2:1 তো তাহলে 3x সেমি ধরি। প্রস্থ প্রস্থ কত ধরবো 2x আর উচ্চতা x সেমি। তাহলে আয়তন কি, আয়তন তিনটের গুণফল তো, তাহলে 3x গুণ 2x গুণ x, এই তিনটের গুণফল বইয়ে কত বলেছে আয়তন 384। তাহলে এইটা সমান কত 384। যেটা গুণ করলে কত হচ্ছে 3 দুগুণে 6x স্কয়ার, সরি x কিউব, তাই না, সমান 384। তাহলে x কিউব সমান কত 384 বাই 6। তাহলে x কিউব সমান কত 6 6 36 আর 2 4 4 24, তাহলে 64। তাহলে x সমান কত 64 ঘনমূল, তাই তো। তাহলে x সমান কত 4, তিনটে 4 গুণ করলে 64 হয়, তাই তো। তাহলে 4। তাহলে এখান থেকে অতএব দৈর্ঘ্য কত পাচ্ছি, দৈর্ঘ্য কত পাচ্ছি 3 গুণ 4, 3x ছিল না, তাহলে 3 গুণ 4 12 সেমি। প্রস্থ কত পাচ্ছি 2 গুণ 4 8 সেমি। উচ্চতা কত পাচ্ছি, উচ্চতা x ছিল, তাহলে উচ্চতা 4 সেমি হয়ে গেল। এবার সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি 2 দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য উচ্চতা, প্রস্থ উচ্চতা, সব কটার গুণফল। কোনটা 4? 64কে ভাঙলে কি বলেন 4 গুণ 4 গুণ 4, 4 4 16, 4 16 64। বর্গমূলে কি হয় এই যে কিউবটা, বর্গমূলে এই দেখ, বর্গমূল যখন হয় তখন এখানে কিছু থাকে না, কাজে কিছু থাকে না মানে অ্যাকচুয়ালি 2 থাকে, জানিস, সেই সূচকে পড়িয়েছিলাম 9-এ। বর্গমূলে এদিকে রুট হয়, তার মানে কি 2টা ওদিকে গিয়ে রুট হয়, বর্গমূল হয়। তাহলে এটা ঘন আছে, তাহলে ওদিকে গিয়ে কি হবে ঘন মূল হবে, থ্রিটা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, x⁵ থাকলে খাঁজে 5 বসতো, বুঝতে পেরেছিস। আর অ্যাকচুয়ালি 2টা লেখা হয় না, যেটা x স্কয়ার সমান 64 লিখলে কি x সমান √64 লিখিস, খাঁজে 2টা লেখা হয়, মানে বর্গমূল মানেই 2। তারপর যদি থাকে 3 থাকলে লিখতে হবে, 4 থাকলে লিখতে হবে, ঠিক আছে। তাহলে এবারে আমি নিচে আর করছি না, জায়গা নেই, এডিট করছি। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতল বলেছে তো, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত 2, তাহলে একবার 12 গুণ 8, একবার 8 গুণ 4, আর একবার 12 গুণ 4, বুঝতে পেরেছিস। একবার এটা গুণ এটা, একবার এটা গুণ এটা, একবার এটা গুণ এটা, ঠিক আছে। তাহলে 12 গুণ 8 প্লাস 8 গুণ 4 প্লাস 12 গুণ
4 বর্গ সেমি বা সেমি স্কোয়ার দিতে পারিস, তাহলে 2 96 প্লাস 32 প্লাস 48 কত হচ্ছে রে? 48 আর 32-এ 80, 80 আর 90 176। এটা 176 হচ্ছে তো, দেখ তো। 15 তাহলে চা বাক্সের ভিতরে দৈর্ঘ্য বলেছে, প্রস্থ বলেছে, উচ্চতা বলেছে। তাহলে আগে চা বাক্সের ভিতরে যে চাটা আছে সেটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? বাক্সের আয়তন বোঝাচ্ছে। চা বাক্সের ভিতরে ধর এই ঘরটার মধ্যে কতটা বাতাস আছে, তাহলে ঘরটার কি বোঝাচ্ছে? আয়তন বোঝাচ্ছে। তাহলে আমি কি করব? বাক্সের আয়তন বার করব, ঠিক আছে? বাক্সের আয়তন বার করব আর কত কেজি চা আছে বার করব। বুঝতে পেরেছিস? কি করব? ধরো বাক্সের আয়তন ধরো সাপোজ 10 ঘন সেমি, তাই তো? এবারে ওর মধ্যে ধর চা আছে কত, সাপোজ ধর 50 কেজি, তাহলে 1 ঘন সেমিতে চা আছে কত, 5 কেজি, তাই তো? সিম্পল কি করলাম, ওই কেজিটাকে আয়তন দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 1 ঘন সেমিতে কত চা আছে পেয়ে গেল। বুঝে গেছে? তাহলে সিম্পল আয়তন বার করব, কতটা বাক্সের ভিতরে জায়গা আছে বা চাটা আছে বার করব, সেটা ভাগ করে দেবো। বুঝে গেছে? তাহলে এখানটায় চা বাক্সের আয়তন কত হচ্ছে বল, এই ভ্যালুগুলো বল। 7.5, তারপর প্রস্থ 6, উচ্চতা, তাহলে এটা হচ্ছে আয়তন। সেমিতে আছে, তাহলে ঘন সেমি। ও ডেসিতে আছে, ঠিক আছে? ঘন ডেসিমি। তাহলে চা বাক্সের এবারে দেখ চা কতটা আছে বার করতে গেলে কি করব? চা ভর্তি বাক্সের ওজন বলেছে আর শুধু বাক্স বলেছে, তাহলে ওই দুটোকে কি করব? চা ভর্তি বাক্স বলেছে আর শুধু বাক্সের ওজন বলেছে, মাইনাস করবি না, চায়ের ওজন বার করতে হবে, বিয়োগ করতে হবে তো। তাহলে চা ভর্তি বাক্সের ওজন, চা ভর্তি বাক্সের ওজন কত বলেছে বল? আচ্ছা এটা মানে দেখ তো এইটা লেখা যায় কি? 52 কেজি থেকে গ্রামে যেতে গেলে কি করতে হয়? 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে 52 কিগ্রাকে 1000 দিয়ে গুণ করলে কত হলো? 52,000। আর 52,000-এর সাথে 350 যোগ করলে কত হলো? 52,350 গ্রাম। মানে পুরোটাকে গ্রামে কনভার্ট করে দিল। বুঝতে পেরেছিস? আচ্ছা, আর তারপর কি? বাক্সের ওজন, বাক্সের ওজন কত বলেছে? 3.75 কেজি। আচ্ছা এটাও কেজি থেকে যদি গ্রামে নিয়ে যাস কি করবি? 1000 দিয়ে গুণ করবি। তাহলে 3.75 ইন্টু 1000, তা 375 লিখে দিলি, পিছনে 3টে জিরো লাগিয়ে দিলি, তাই তো? তাহলে দুটো ঘর আগে পয়েন্ট আছে, দুটো ঘর আগে পয়েন্টে, তার পয়েন্টের পরে এই শূন্যের কোনো দাম নেই, তাহলে কত হলো? 37, 3750। না একটু সরিয়ে লিখতে হবে, বল কোনটা বুঝতে পারবি? পয়েন্ট আছে তো, এটা ধর পয়েন্ট নেই, তাহলে গুণ করলে কত? 375-এর পিছনে 3টে শূন্য লাগাবি তো, 375-কে 375
আর 3টে শূন্য দিয়ে দিলাম, 2টো শূন্য থাকলে 2টো শূন্য, এই তো গুণের শর্টকাট, যখন শূন্য থাকবে। তাহলে এবার ক ঘর আগে পয়েন্ট আছে? 2 ঘর, তাহলে 1 ঘর 2 ঘর, পয়েন্ট এখানে হবে। এই পয়েন্টের কোনো ভ্যালু আছে না, তাহলে কত, এটা কত বলি 3700। কোথায় এটা গুণ করলাম রে বাবা, এটা গুণ করেছি, এইটা আর এইটা গুণ করে এইটা, এটা কাটাকুটি করছে নাকি, এইটা ইন্টু 1000, বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ, তাহলে কি চায়ের ওজন, আচ্ছা খালি বক্সে করলাম, তাহলে চায়ের ওজন সমান কত হচ্ছে, বিয়োগ করে 0 0 7 6 13, তাই তো, হাতে 1, 3 একে 4 8, হাতে 1, এত গ্রাম, ঠিক আছে। এবারে তুই বল, তাহলে এত ঘন ডেসিমির ওজন কত, এত গ্রাম, এত ঘন ডেসিমির ওজন এত গ্রাম, তাহলে 1 ঘন ডেসিমির ওজন কত, এটা বাই এটা, বুঝতে পেরেছিস? তাহলে 1 ঘন ডেসিমি কত হচ্ছে, তাহলে 48,600 ডিভাইডেড বাই 7.5 গুণ 6 ইন্টু 5.4। আচ্ছা, এবার কাটাকুটিটা দেখ, একটু কাটাকুটিটা বড় হবে। আগে এইটা দিয়ে এটা কেটে দি, 6 দিয়ে সহজ কাটাকুটি দেখ, 6 আষ্টে 48, 6 একে 6, বোঝা গেল, 6 আষ্টে 48, 6 একে 6, 486-র মধ্যে ভাগ চলে গেল, আর 2টো শূন্য ছিল, 2টো শূন্য লাগিয়ে দি, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখ 75 দিয়েও ভাগ যাবে, 54 দিয়েও ভাগ যাবে, কিন্তু আমি তাও ছোট করে কাটছি তোদের সুবিধার্থে। আচ্ছা, 3 27 81, 27 দুগুণে 54, এটা মাথায় থাকবে তো, 27 দুগুণে কত 54, 3 27 81, তাহলে 27 দিয়ে কাটবো, বা এইটা দিয়ে 75 দিয়ে এটা ডাইরেক্ট ভাগ যাবে, 75 একে 75, 6 60, আমি ডাইরেক্ট কাটছি, আমি তোদের ভাগটা দেখিয়ে দিচ্ছি, এইটা আছে না, তাহলে 75 একে 75, 6 শূন্য নামলো, তাহলে শূন্য যাচ্ছে না তো, তাও যাচ্ছে না, তাহলে আরেকটা অ্যাকচুয়ালি ভাগের নিয়মে করি, তা 60 যাচ্ছে না, তখন কি হবে, এবার কত 75, 600, 6 7 42, 7 8 56, 8 খাবে, হ্যাঁ 50 40, হাতে 4, 7 8 56, 4 60, কত হলো 108, তাহলে এটা দিয়ে এটা কেটে দে, 108, তা নাহলে কাটতে কাটতে মানে অনেক সময়। এবার দেখ 54 ডবল দেখ 108, তাহলে কত হলো 2 আর 10 10 কে 100, 200। এবারে যদি এটা আমি গুণ করি, প্রথমত এটা গুণ করতে গেলে একটা সময় যাবে, তাই তো, নিচে তখন কি হবে, একটা বড় সংখ্যা হবে, সেই বড় সংখ্যাটা এবার কত দিয়ে কাটবে তোকে ভাবতে হবে, ছোট সংখ্যা কাটাকুটি করতে এই হাল আমাদের, তাই তো, তাহলে এটা কি হয়ে যাবে, তখন একটা বড় সংখ্যা হয়ে যাবে, বুঝতে পেরেছি, ওই জন্য কি আমার গুণ থেকেও বেঁচে গেলাম, আবার এদিকে কাটাকুটি করতেও সুবিধা হলো, হয়ে গেছে।
দেখ 13টা কি বলেছে, একটি বর্গাকার ভূমিবিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য বলেছে। তার প্লেটটার ভূমিটা কেমন, বর্গাকার, ঠিক আছে। তার দৈর্ঘ্য কত এক্স, বেধ কত 1 মিলিমিটার, ওজন কত 4725। তাহলে যদি হ্যাঁ, তাহলে 1 ঘন সেমি, আচ্ছা 1 ঘন সেমি পিতলের ওজন 8.4 গ্রাম আর টোটাল ওজন 4725। তাহলে এইটাকে ভাগ করলে আমরা কি পাবো, আয়তন পাবো। বুঝতে পারছি, একটা টোটাল ধরো ওজন ধরো 200 গ্রাম, হ্যাঁ, আর 1 ঘন সেমি, আর ধর ধর আমি 100 দিলাম এটা সাপোজ, তাহলে 4 গ্রাম বা 5 গ্রাম নেই, 5 গ্রাম, 1 ঘন সেমির ওজন 5 গ্রাম, 1 ঘন সেমির ওজন কত বললাম, 5 গ্রাম, তাহলে 100 গ্রাম। তাহলে কত হবে, এটা ভাগ করলে তো তবে কত ঘন সেমি পাবে। বুঝতে পারছি না, আমি ঐকিক নিয়মে যাচ্ছি, ডাইরেক্ট ভাগ করব না দরকার হলে। বুঝতে পারছি না যখন ঐকিক নিয়মে গেলে বুঝতে পারবি তো। আচ্ছা তাহলে দেখ, 8.4 গ্রাম ওজন হয় 1 ঘন সেমি পিতলে, তাই তো, এটা বলেছে তো। তাহলে 1 গ্রাম ওজন হয় কত ঘন সেমি পিতলে, তোরা অঙ্কটা ঠিক আছে। আর কত বলেছে, 4000, বল তাহলে কি হবে, এইবার বুঝতে পেরেছিস। হ্যাঁ, বড় করা আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা দেখ, এটা এরকমই থাক, ঠিক আছে, এরকমই থাক, কিছু করবো ক্যালকুলেশন করবো, ইন্টু 10 কত হচ্ছে, হ্যাঁ তোদের সময় আছে, কাটবি 2 দিয়ে, 2 দিয়ে ধরে ধরে কাটতে কাটতে এত বড় স্যারের হোক, তোর অত টেনশন নিতে বলেছি। আচ্ছা দেখ, এটা কত দিয়ে কাটা যায়, 84 তো 21 দিয়ে কাটছে, হ্যাঁ মনে রাখবি, 21 দিয়ে কাটছে, তাহলে 21 4 84, 21 দুগুণে 42, 47 থেকে 42 বাদ দিলে, আমি ভাগ করেও দেখাতে হবে তোদের, হ্যাঁ 21 দুগুণে 42, 5 52, 10, 5 5 একুশ 105, ঠিক আছে। তাহলে 21 4 একুশ 84, আর 21 দিয়ে এটা কাটলে 225 হয়েছে। আচ্ছা 4 দিয়ে এটা কাটলে কত, 2, এটা কাটলে কত 5, 225 গুণ 5/2, এরকমই থাক, আমি ক্যালকুলেশনে যাচ্ছি না। আচ্ছা এবারে দেখ, বেধটা কত বলেছে, বেধ মানে বুঝতে পারছিস থিকনেস বা হাইট, বেধ মানে বুঝতে, এই যে টেবিলের বেধ, বেধ মানে এইটা, বুঝতে পেরেছিস। তাহলে এর আয়তন কত, আয়তন কত হবে, এক্স ইন্টু এক্স ইন্টু 1, বুঝতে পেরেছিস না পারিস না। দৈর্ঘ্যটাও এক্স, প্রস্থটাও এক্স, যেহেতু বর্গাকার বলেছে। তাহলে বেধটা আবার কিসে আছে দেখ, মিলিমিটারে আছে, দেখ তাহলে মিলিমিটার, কিন্তু আমার অঙ্কগুলো কিসে আছে, সেমিতে আছে। তাহলে এটাকে মিলি থেকে সেমিতে গেলে 1/10 সেমি, বোঝা গেল, বোঝা গেল। আচ্ছা তাহলে শর্তানুসারে এক্স গুণ 1/10
সমান এইটা 225/5/2 হয়েছে। তাহলে এক্স স্কোয়ার সমান 225 গুণ 5 গুণ 10/2। তাহলে এক্স স্কোয়ার সমান, তাহলে 2 তে 10 কাটলি কত 5। আচ্ছা 225কে ভেঙে লিখলাম 15 গুণ 15, কেন লিখলাম বলছি। তাহলে x সমান কত 15 গুণ 5 সমান 75। অতএব -5 করে দাও তো 5 5 কেটে দিই। আচ্ছা চারমারি রাস্তাটা উঁচু করতে হবে, 30টি সমান গর্ত, প্রতিটি গর্তের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলেছে। এটা খুব সোজা অঙ্ক। আচ্ছা একটি গর্তের মাটির আয়তন কত বলেছে 14, ও দাঁড়া ধরি প্রতিটি গর্তের গভীরতা, লিখতে আমার সাথে সাথে এক ধরি প্রতিটি গর্তের গভীরতা 14 মিটার x মিটার। তাহলে আয়তন কত 14 গুণ 8 গুণ x ঘন মিটার। অতএব 30টি গর্তের মাটির আয়তন সমান 30 গুণ 14 গুণ 8 গুণ x ঘন মিটার। তাহলে শর্তানুসারে তিরিশ গুণ 14 গুণ 8 গুণ x সমান কত 2520। স্যার এটা মাধ্যমিকে লিখতে পারবে এত স্লো হলে ধারে ধারে কি হচ্ছে আমাদের মধ্যে আচ্ছা। আমরা কি করছি আমি কি দেব পরীক্ষায় খাতা দেখে টুকে টুকে স্পিড বেড়ে গেছে এরপরে আর আই আগে কেন আগে ঢুকতে পারে দেখা 3 8 24, 1 12, 3 4 12, 6 14 84। ভিডিওটা ছুঁড়ে ফেলা কিউবের মধ্যে এরকম ঘুরিয়ে খুলে দেবো কাটা ফেলে ফেলে ঘুরিয়ে দেবো তাও ফেললে স্যার বন্ধুরা করবো এটা পুরো করে নিয়ে ঢুকেছে এখন কিন্তু দেখলো একটা শর্তানুসারে দেখ দেখে নে, গর্তের দৈর্ঘ্য বলেছে, প্রস্থ বলেছে, গভীরতা বলেনি। ঠিক আছে, তাহলে গভীরতাটা আমি x ধরে নিয়েছি। তাহলে একটা গর্তের আয়তন কত 14 ইন্টু 8 ইন্টু x, দৈর্ঘ্য বলেছে 14, প্রস্থ বলেছে 8, আর গভীরতাটা x। তাহলে একটা গর্তের থেকে এতটা বলছে 30টা গর্ত খুলে মাটি তুলে রাস্তায় দিবি। ঠিক আছে, তা 30টা গর্ত তুলে যে মাটিটা রাস্তায় ফেলবি তার আয়তন কত 2520, 2520, বুঝতে পেরেছিস? হ্যাঁ, সবাই একটু কানটা খুলে রাখ, শুনে নে। 2520 হচ্ছে রাস্তার উপর মাটি দিবি, কত ঘন মিটার 2520। প্রত্যেকে মাটিটা পাবি 30টা গর্ত থেকে পাবি। ঠিক আছে, তাহলে একটা গর্তের আয়তন কত 14 ইন্টু 8 ইন্টু এক্স, তা 30টা গর্তের আয়তন কত? 30 মিনিট 14 তাহলে ওর সাথে 30 গুণ করে দিবি, তা 30 ইন্টু 14 ইন্টু 8 ইন্টু এক্স। তাহলে এটা মানেই কত 2520, যে মাটিটা ফেলবি
তাহলে x সমান কত, 3টেকে ওদিকে নিয়ে গেছি, 30-এর শূন্য আর শূন্য কেটে দিয়েছি, 3 252 কেটে হয়েছে 84, ঠিক আছে। 14 84 কেটে হয়েছে কত, 6 14 84, তাহলে উপরে 6 নিচে 8, 6কে কেটেছি 2 3, 8 কেটেছি 2 4, তা 3/4 মিটার। এবার ফ্র্যাকশন হয়ে যাচ্ছে বলে মিটার থেকে সেন্টিমিটারে নিয়ে গেছি, মিটার থেকে সেন্টিতে গেলে কি করতে হয়, 100 দিয়ে গুণ করতে হয়, আর 4 25 100 মানে 3 25 75 সেন্টিমিটার। তো স্মার্ট স্টুডেন্টসরা, এতক্ষণ এই ক্লাসটা খুব মন দিয়ে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে আমি অন্তরে অন্তঃস্থল দিয়ে ধন্যবাদ জানাই যে তোমরা পড়াশোনা করছো। অনেকে আমার কাছে কমেন্ট করছো, হোয়াটসঅ্যাপে জানাচ্ছ স্যার এই বিষয়গুলো আমাদের ভালো লাগছে, অনেক কিছু বিষয় আমার সঙ্গে আলোচনা করছো, এই জন্য আমি খুব খুব খুশি হয়েছি। তোমরা এইভাবে নিজেদের পড়াশোনাটা জারি রাখো আর ক্লাসগুলো করতে থাকো, এখান থেকে উপকৃত হও। যারা অনলাইন অফলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো তাদের ডেসক্রিপশন থেকে নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করো, আমাদের অফিসিয়ালসরা তোমাদেরকে ভর্তি করে নেবে। অ্যাডমিশন প্রক্রিয়া এখন আমাদের চলছে। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি, ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি এবং সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি। আমাদের এই শিক্ষামূলক কার্যক্রম এটাকে অনেক দূর বিস্তৃত করতে পারি। একটা জিনিস মনে করবে, তুমি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের, আমাদের এই পরিবারের একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, একটা গুরুত্বপূর্ণ সদস্য। তোমাকে প্রয়োজন আমাদের জন্য। তাহলে এই চ্যানেলটা আমাদের নিজেদের সবার, আমরা সবাই মিলে অনেক বড় করে গড়ে তুলবো এবং সবার জন্য অনেক কিছু বিষয় কিন্তু থাকছে। তোমরা পরপর বুঝতে পারছো আমরা কত কাজ করছি, তোমার জন্য কতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি। সবাই খুব ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, অনেক অনেক ভালো রেজাল্ট করো, আর তোমাদের রেজাল্টগুলো সবসময় আমাদের জানাবে। যা যা বিষয়ে সমস্যা রয়েছে কমেন্ট করো, সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, ওখান থেকে অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করো, প্রয়োজনে তাদের থেকে আমার নম্বর নিয়ে নাও, আমার সঙ্গে যোগাযোগ করো। কোন কোন সাবজেক্টে তোমাদের সমস্যা আছে সেগুলো কিন্তু জানাতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ।